দেন ইউ হ্যাভ টু চপ ইট। অবশ্যই এটার স্পেসিফিক একটা কি তোমার সাইজে তোমাকে এটাকে কাটতে হবে। আবার তুমি যদি কি করো যে রাইস হাফ নাও, সেটা তো তুষ, তাহলে কি করবে, সেই সরাসরি তুষটা যদি তুমি দিতে চাও, দেখা যাবে যে ওখানে আরো তোমার ঝামেলা হয়ে যাবে, এনভায়রনমেন্ট পলিউটেড হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি যদি সেটাকে কি করে দিও, একটু কম্প্রেস করে দিতে পারো, সেটা বেটার হবে। সেটাকে বলা হচ্ছে গিয়ে কি আমার ব্রিকেটিং। এন্ড দেন ডিহাইড্রেশন এন্ড ড্রাইং। এই ডিহাইড্রেশন ড্রাইং দুটাই হচ্ছে গিয়ে অনেকটা কি আমার কমন একটা পার্থক্য থাকে। যেমন প্রথমে যদি বলি ড্রাইং, ড্রাইং থেকে বুঝতে পারতেছি কি হবে, আমার ময়েশ্চারটাকে কি করতে হবে, রিমুভ করতে হবে, অথবা ওয়াটারটাকে কি করে দিতে হবে, রিমুভ করতে হবে। এখন কথা হচ্ছে যে একটা ড্রেইনের মধ্যে তো মনে করো যে অনেকটা ময়েশ্চার থাকে, 20% মনে করো যে কি আছে, আমার ময়েশ্চার আছে। এখন তুমি পুরাটাকেই রিমুভ করে ফেলবা, নাকি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত রিমুভ করবা? যখন ময়েশ্চারটাকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কি করা হবে, রিমুভ করা হবে, আই থিঙ্ক ইউ আর এবল টু এক্সটেন্ড ইট। তুমি এটা চাইলে এক্সটেন্ড করে ফেলতে পারো, বড় করতে পারো, এই অপশন তোমাদের আছে। তুমি এটাকে জুম করে ফেলতে পারো তোমার উপরে। Actually, I am conducting the class in mobile. Maybe that's the problem, ma'am. Actually, in my laptop there is no any option. Okay, I'm time. ঠিক আছে। Okay, thank you, ma'am. Okay. Now it's okay. I think something better Yes, ma'am. Yes. than earlier. ওকে, তার মানে হচ্ছে ড্রাইংটাকে তোমাকে কি করতে হবে, ময়েশ্চার রিমুভ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে কি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। আচ্ছা, আর ডিহাইড্রেশন যখন আসবে তখন এটা হচ্ছে গিয়ে কি আমার বোন ড্রাই, তার মানে একদম তোমাকে কি করে ফেলতে হবে, ড্রাই করে ফেলতে হবে। এই জন্য আমাদেরকে দেখো যখন পানি থাকে না, ডিহাইড্রেশনে কি হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। তার মানে ডিহাইড্রেশন হচ্ছে গিয়ে কি রিমুভাল অফ ময়েশ্চার আনটিল বোন ড্রাই। আর এটা হতে পারে অ্যাপ্লিকেশন অফ তোমার হচ্ছে হিট। আচ্ছা, তাহলে দেখো চারটা ওয়েতে তুমি কি বায়োমাসটাকে প্রসেস করতে পারো: চপিং, ব্রিকেটিং, ডিহাইড্রেশন, ড্রাইং, আর এতো। দেন হচ্ছে স্টেজ 3 যদি আমি যাই, ডিহাইড্রেশনটা কি ময়েশ্চার লেভেল 0? হ্যাঁ, ময়েশ্চার লেভেল হচ্ছে গিয়ে কি তোমার 0-তে থাকবে। বোন ড্রাই যেটাকে বলা হয়, সেটাকে বলা হচ্ছে বোন ড্রাই। আর যখন ড্রাইং হবে, যেমন হচ্ছে আমাদের যে গ্রেইন আছে রাইসের জন্য কি হচ্ছে, একটা সেফ ময়েশ্চার কন্টেন্ট আছে, যেমন 12 to 14%। হ্যাঁ, তার মানে তুমি চাইলেও এটাকে যদি এর চেয়ে নিচে ড্রাই করো, তাহলে কি হয়ে যাবে, সেটা আমার ফার্দার যে অ্যাপ্লিকেশন হবে সেটার জন্য ক্ষতি হবে। এই রাইসটা থেকে আমি যে পরিমাণ মানে গ্রেইনটা থেকে যে পরিমাণ রাইস পাতাম, সেখানে কি হয়ে যাবে, হেড রাইসের সংখ্যা হয়ে যাবে বেশি, সেটা হচ্ছে ভেঙে যাবে, এই প্রবলেম গুলো হবে। সেই জন্য অবশ্যই সেটাকে কি তার সেফ ময়েশ্চার লেভেল পর্যন্ত আমাকে কি করতে হবে, ড্রাই করতে হবে। আর ডিহাইড্রেশন যখন আসবে, সেটা অবশ্যই কি হয়ে যাবে, আমার বোন ড্রাই করতে হবে। ওকে, দেন এসএসসি গ্যাসিফিকেশন। তার মানে আমি ইনপুট নিয়ে ফেললাম, সেটাকে কি করলাম, প্রসেস করে ফেললাম, তারপর কি হচ্ছে, আমাকে গ্যাসিফিকেশন টাইপ টেকনোলজি অ্যাপ্লাই করতে হবে। তার মানে এখানে কি হবে, গ্যাসিফায়ার থাকবে, সেই গ্যাসিফায়ারের মধ্যে আমি কি দিব, হিট দিব। হিট দিলে সেখানে কি হবে, কেমিক্যাল রিয়াকশন হবে, কেমিক্যাল রিয়াকশন হয়ে দেন কি তৈরি হবে, গ্যাস তৈরি হবে। তারপর যে স্টেজটা আসবে, সেই স্টেজটা হচ্ছে গিয়ে কি আমার গ্যাস ক্লিনিং। আচ্ছা, তার মানে একটু আগে আমরা অলরেডি দেখে আসলাম যে পিউরিফিকেশন ইউনিট, সেটাই হচ্ছে গিয়ে কি আমার গ্যাসটাকে কি করতে হবে, ক্লিন করে ফেলতে হবে। গ্যাস কি করে ক্লিন করবো, আর এটি বললাম যে গ্যাসিফিকেশন যে প্রসেস গুলোর কথা আমি বলতেছি, যে হিট দিতে হবে, দেন কেমিক্যাল রিয়াকশন হবে, সেটা আমরা দেখতেছি। আর স্টেজ 5, তার মানে তোমার কাছে সব হয়ে গেল, গ্যাসিফিকেশন তুমি করে ফেললা, গ্যাস তুমি পেয়ে গেলা, গ্যাসটাকে ক্লিন করে ফেললা, এখন তো আর বসে থাকবা না। তাহলে সেটাকে কোথায় যেতে হবে, আমাকে ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। তার মানে তুমি সেটা মোটরে দিয়ে দাও, টারবাইনে দিয়ে দাও, অথবা কিনতে দিয়ে দাও, বয়লারে দিয়ে দাও।
তোমাদের যে জিনিসটা একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে কি, এর আগে আমরা যেটা দেখে আসলাম সেটা ছিল কম্পোনেন্টস অফ বায়োমাস গ্যাসিফিকেশন সিস্টেম, আর এটা হচ্ছে গিয়ে কি আমার স্টেজ গুলা যদি আমি চাই তখন হচ্ছে গিয়ে কি তুমি এই স্টেজ গুলা তোমাকে দিতে হবে, যে 5টা স্টেজ আছে, আর কোন স্টেজে আসলে কি ঘটনা ঘটবে এটা দিতে হবে। তার মানে যখন তুমি কোশ্চেনটা পাবা তখন তোমাকে কি করতে হবে, কেয়ারফুল থাকতে হবে যে আসলে কোশ্চেনে কি বলা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কি বায়োমাস টু সিন গ্যাস কনভার্সন পাথওয়ে, এটা আর কিছু নেই, সেই যে গ্যাসিফিকেশন আমি বলতেছি যে টেকনিক, সেখানে কি হবে যে হিট আমরা দিব, কেমিক্যাল রিয়াকশন হবে, তো কি হচ্ছে আসলে সেই একটা পাথওয়ে এখানে দেখানো হয়েছে। প্রথমে এখানে যেটা বলা হয়েছে কি আছে আমার তারপর সেটাকে কি করতে হবে, আমাকে ড্রাইং করতে হবে। তো ড্রাইং যদি আমি করি তার মানে আমাকে কি দিতে হবে, নিচের দিকে তাকালে দেখবা সেখানে আছে কি আমার হিট সাপ্লাই। এই যে দেখো এখানে হচ্ছে হিট সাপ্লাই, আর উপরে যদি তাকাই উপরে এখানে কি লিখে আছে আমার ড্রাইং, তার মানে আমি সেখানে কি করতে হবে, আমাকে এখন হিট দিয়ে সেটাকে ময়েশ্চারটাকে রিমুভ করতে হবে। আর এখানে বলা আছে টেম্পারেচার একটা কি দেওয়া আছে। তারপর যদি যাই সেখানে কি পাইরোলাইসিস, পরেরটাতে বলা হচ্ছে গিয়ে কি আমার পাইরোলাইসিস হবে, সেখানে হিট সাপ্লাই। এখন দেখো পাইরোলাইসিসটাও হচ্ছে গিয়ে কি একটা থার্মোকেমিক্যাল প্রসেস, তার মানে সেখানেও আমাকে কি করে দিতে হবে, কি হিট সাপ্লাই আমি করব। আচ্ছা, এখানে দেওয়া আছে কি হিট সাপ্লাই দিলাম আমি পাইরোলাইসিস, আর সেখানে টেম্পারেচারটা আমাকে বলা হয়েছে। আমাদের যেটা খেয়াল রাখতে হবে টেম্পারেচার গুলা একটু মেইনটেইন করতে হবে। দেখা গেল যে টেম্পারেচার তোমার যতটুকু দরকার তুমি তার চেয়ে বেশি দিয়ে ফেলছো, আলটিমেটলি এটা ইফেক্টটা পড়বে গিয়ে কি তোমার ফাইনাল যে প্রোডাক্টটা হবে সেখানে। দেন হচ্ছে গিয়ে অক্সিডেশন হবে। এই অক্সিডেশনের ক্ষেত্রে তোমার জানো এডিশন অফ অক্সিজেন, তার মানে এখানে কি করতে হবে, আমাকে কি এয়ার সাপ্লাই দিতে হবে। ওকে, আর মনে রাখতে হবে যেখানেও একটা টেম্পারেচারে কাজ থাকবে সেটা হচ্ছে কি অবশ্যই যেন কি হয় সেটা থাকে 700 থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। দেন আরেকটা হচ্ছে গিয়ে কি আমার রিডাকশন। রিডাকশন মানে হচ্ছে সেখানে কি করে দিতে হবে, আমাকে আবার কি একটা হিট সাপ্লাই করে দিতে হবে, জাস্ট অক্সিডেশনের অপোজিট যে টার্ম সেটাই হচ্ছে গিয়ে কি আমার রিডাকশন। এখন এই যে এই কাজটা করতে গিয়ে আসলে কি তুমি কিছু তো কি হতে পারে, বাই প্রোডাক্ট তো তুমি হচ্ছে গিয়ে কি কিছু থাকবে, যেমন তার থাকতে পারে, অথবা তুমি যেই প্রোডাক্টটাকে দিলা যেমন ফুডটাকে দিলা, প্রথমেই বলা ছিল কি যে আমার সেটাকে কি করে নিতে হবে, ড্রাইং করতে হবে, তারপর সেটাকে কি সেট করে দিতে হবে। এখন সেখানে করতে গিয়ে দেখা যায় যে কিছু ম্যাটেরিয়াল হয়তো বা কি থেকে গেল, সে যতটুকু ফুললি বার্ন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে গিয়ে কি বার্ন হয় নাই। অল্প পরিমাণে কি থাকতে পারে সেটা হচ্ছে আগের মতোই থাকতে পারে। তো এটা একটা বাই প্রোডাক্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তারপর তুমি হচ্ছে যেটা কয়লা সাদৃশ্য তুমি কিছু পেতে পারো, সেটা তোমার হচ্ছে গিয়ে কি একটা বাই প্রোডাক্ট থাকতে পারে। এখন এই যে টেম্পারেচার গুলোর কথা আসতেছে, টেম্পারেচারের কথাগুলো এই জন্যই আসতেছে, যদি টেম্পারেচারের খুব বেশি তুমি ঠিক মতো দিতে না পারো, ম্যানেজ করতে না পারো, সমস্যা যেটা হবে যে মানে গ্যাসের যে পার্সেন্টেজটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে গিয়ে কমে আসবে। আদার্স যে পার্টিকেল গুলো থাকবে দেখা যাবে তার পরিমাণটা হচ্ছে গিয়ে কি আমার বেশি হবে। তো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ওকে, এখানে জাস্ট কি দেয়া আছে, আছে একটা অ্যামাউন্ট বলে দেয়া আছে যে আসলে কোনটা কি পরিমাণে হতে পারে, প্রডিউসার গ্যাস কনস্টিটিউয়েন্ট এন্ড হচ্ছে এর হ্যাজার্ড কি কি হতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে সবগুলার কি দেয়া আছে পার্সেন্টেজ গুলা যদি আমরা একটু দেখি, সেখানে কার্বন মনোক্সাইড কতটুকু হবে, কি হাইড্রোজেন কতটুকু হবে, মিথেন কি হবে, এগুলা। আর এর মধ্যে আবার কিছু কিন্তু হ্যাজার্ডও হতে পারে, সমস্যা কিছু হতে পারে, যেমন টক্সিক হ্যাজার্ড হতে পারে, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড হতে পারে, এক্সপ্লোশন হতে পারে, ইভেন ফায়ার হ্যাজার্ডও কি আমাদের হয়ে যেতে পারে।
আর এখানে আমি বলছিলাম কি যে সবকিছু ঘটবে আসলে কিসের মধ্যে, গ্যাসিফায়ারের মধ্যে। তো এখানে আমাদের যেটা করতে হবে যে গ্যাসিফায়ারটা খুব ওয়াইজলি সিলেক্ট করতে হবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কি গ্যাসিফায়ার হচ্ছে কয় ধরনের আছে, 4 ধরনের গ্যাসিফায়ার আছে। আপড্রাফট গ্যাস প্রডিউসার বা গ্যাসিফায়ার, ডাউনড্রাফট, টুইন ফায়ার, আর একটা হচ্ছে গিয়ে কি আমার ক্রস। আচ্ছা, প্রথমে যেটা থেকে গ্যাস প্রডিউস করব, ঠিক। আর এখানে বলছে গিয়ে কি আমার আপড্রাফট গ্যাস প্রডিউসার অথবা হচ্ছে গিয়ে কি গ্যাসিফায়ার। তার মানে দেখো ছবিতে যদি তাকাও তাহলে দেখতে পারবা যে গ্যাসটা বিভিন্ন কাজ করে বা রিয়াকশন কমপ্লিট করে উপর দিয়ে কোথায় যাচ্ছে, বাইরে বের হয়ে যাচ্ছে। এই জন্যই নাম হয়েছে কি আমার সেটা আপ ডাপ গ্যাস প্রডিউসার আর হচ্ছে গ্যাস। আচ্ছা, আর এখানে যে ঘটনা ঘটবে আমরা একটু আগে দেখে আসলাম কি আছে, ড্রাইং আছে, পাইরোলাইসিস দেখতে পাচ্ছি, অক্সিডেশন হবে, আর কি হবে আমার হচ্ছে রিডাকশন হবে। তো যে অক্সিডেশনে আমরা কি জানি, অক্সিডেশনে আমরা জানি আমাকে কি করতে হবে, এডিশন অফ অক্সিজেন, আমাকে এয়ার সাপ্লাই দিতে হবে। সেই জন্য দেখো নিচের দিকে হচ্ছে গিয়ে কি আমার, এটা হচ্ছে আমার অক্সিডেশন। আর এখানে হচ্ছে গিয়ে কি আছে, আমাকে এয়ার সাপ্লাই আমি দিচ্ছি, দেন হচ্ছে রিডাকশন, হিট সাপ্লাই দিতে হবে, পাইরোলাইসিস, ড্রাইং আছে, আর হচ্ছে গিয়ে কি দেখো উপর দিয়ে কোথায় যাবে, গ্যাসটা চলে যাবে। আর ফুয়েল যেটাকে তুমি দিবা সেটা হচ্ছে, এখানে ফুয়েল বলতে বোঝানো হচ্ছে যে তুমি যে ইনপুটটা দিবা সেটা হচ্ছে কি বিবৃতি হলো। সহজে কারো যদি মনেও না থাকে, শুধু মনে রাখতে হবে যে গ্যাসটা যখন কি হয়ে যাচ্ছে আমার আপার সারফেস দিয়ে প্রডিউসের বাইরে বের হয়ে চলে যাচ্ছে, তখন সেইটার নাম হয়ে যাবে কি আমার আপ ড্রাফট গ্যাসিফায়ার। আচ্ছা, এখানে একটা সুবিধা আছে, এখানে যে সুবিধা আছে সেটা হচ্ছে এই যে গ্যাসটা দেখো, এই হট গ্যাসটা যখন হচ্ছে গিয়ে কি পাস করবে তার কাছেই কি আছে, কি আমার ফুয়েল আছে। ফুয়েল আছে মানে হচ্ছে আমার ইনপুট, ইনপুটটাকে এখানে ফুয়েল বলা হচ্ছে। তাহলে দেখো এই ইনপুট বেডের কাছ দিয়ে আমার গ্যাসটা পাস হয়ে যাচ্ছে, গ্যাসটা যখন পাস হবে তার তো অবশ্যই কি থাকবে একটু সেটা টেম্পারেচার কি হয়ে থাকবে, বেশি থাকবে। এখন সেই হট গ্যাস যখন এই ফুয়েল বেডের পাশ দিয়ে চলে যাবে তখন কি হবে, সে কিছু পরিমাণ হিট কিন্তু কি কোথায় যাবে, এই যে ফুয়েল বেডে যে ইনপুটটা থাকবে তার কাছে কিন্তু চলে যাবে। তার মানে দেখো সেই যে আমার ইনপুট ছিল সে হচ্ছে গিয়ে কি আগের যে গ্যাসটা বাইরে বের হয়ে চলে যাচ্ছে সেখান থেকে কিছু হিট নিয়ে সে কিন্তু প্রি হিটেড অবস্থায় কিন্তু কি থাকতে পারবে। তার মানে ফাইনালি পরের যে ধাপগুলো হবে, পরের ধাপগুলোতে সে কি হচ্ছে সুবিধা হবে। আর এই কারণেই দেখা যায় যে যে এই যে আপডাপ গ্যাসিফায়ারের যে এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সিটাও কিন্তু কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। আচ্ছা, এখানে যে কাজটা হলো, এই যে আমি বললাম যে একটু হিট সে দিয়ে দিবেন, একটা টার্ম তোমরা জানো সেটা হচ্ছে গিয়ে কি আমার সেন্সিবল হিট করে আসছে। সেন্সিবল হিট যেটা আসলে কি অবস্থার পরিবর্তন করবে না, সে কি করবে তার টেম্পারেচারটাকে কি ইনক্রিজ, আপনার গ্যাসিফায়ারে রানিং খেয়ে গেলে এই ওয়েতে কি করতে চাও, রান করতে চাও তাহলে অসুবিধা। কারণ এই যে আমি বললাম যে তৈরি হবে বা এটা স্টার্টিং টাইমটা বা স্টার্ট আপ টাইমিংটা খুব বেশি অন্যান্য গুলার তুলনায়। দেখা যাচ্ছে যে এটা তৈরি হতেই কি হচ্ছে, একটু সময় লেগে যাচ্ছে। এই জন্যই এটা হচ্ছে তুমি অন্য পারপাসে ইউজ করতে পারো, চলবে। সেক্ষেত্রে কি সাজেস্ট করা হয় যে আপনার আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কি ডাউন ড্রাফট গ্যাসিফায়ার। আসলে আমি ল্যাপটপে ক্লাস নেই না, কারণ হচ্ছে ল্যাপটপে যে সমস্যা হয় আমার সাউন্ডের প্রবলেম, মানে তোমাদের সবার কথা আমি শুনতে পাবো বাট তোমরা কেউ আমার কথা শুনতে পাবা না।
এটা আসলে দুটো ল্যাপটপে আমার প্রবলেম, এই জন্য আমি হেডফোনও চেঞ্জ করছি, অনেক কিছুই করা হয়েছে। আর মোবাইলটা আমার কাছে মনে হয় যে কমফোর্টেবলই, সহজে বসে গেলাম, ক্লাসটা নিয়ে ফেললাম। এক্ষেত্রে হয়তো তোমাদের একটু প্রবলেম হয়, যেহেতু আজকে একজন বলছো বললে আমার জন্য সুবিধা হয়, আর যতটুকু পারা যায় আমি ট্রাই করবো। আরেকটা অপশনও করা যায়, সেটা হচ্ছে ল্যাপটপ অন রাখো, আমি হচ্ছে জাস্ট মোবাইল থেকেও ইন্টার করতে পারি ল্যাপটপে, জাস্ট ওই সাউন্ড অফ রেখে এখান থেকেও কথা বলতে পারি, সেটাও হয়। আচ্ছা, বাট মোবাইলটা আমার কাছে মনে হয় কি কমফোর্টেবল, সহজেই, ঝামেলা নাই। আচ্ছা, তো প্রথম আমরা দেখলাম সেটা হচ্ছে গিয়ে কি আপ ড্রাফট, আর এখন আমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে ডাউন ড্রাফট গ্যাসিফায়ার। পার্থক্য কোথায়? আমি যদি প্রথমটার সাথে এটার পার্থক্য একটু দেখতে চাই, তাহলে দেখো এখানে দেখো গ্যাসটা যেটা যাচ্ছে প্রডিউস হয়ে বাইরে চলে যাবে, সেটা হচ্ছে গিয়ে কি আমার ডাউনওয়ার্ড, সেজন্য এটার নাম হয়েছে কি আমার ডাউন ড্রাফট গ্যাস প্রডিউস। কি যে জিনিসগুলো, সে জিনিসগুলো হচ্ছে গিয়ে কি মোটামুটি কি একই রকম, একই রকম বলতে কি আর যেহেতু ডিজাইনের পার্থক্য হচ্ছে, কখনো গ্যাস আপওয়ার্ড দিয়ে যাচ্ছে, আপার সারফেস দিয়ে, কখনো লোয়ার সারফেস দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে যে রিয়াকশন গুলো আছে সেই রিয়াকশন গুলা বা যে ড্রাইং হবে, যে পাইরোলাইসিস হবে, যে অক্সিডেশন হবে, যে রিডাকশন হবে, সেই হওয়ার ক্ষেত্রে দেখা যায় সেই জোন গুলার অবস্থান কিন্তু কি হয়, একটু পরিবর্তন হয়। আচ্ছা, আর এখানে দেখো যেখানে অক্সিডেশন থাকবে সেখানে কি করতে হবে, আমাকে এই পাশে দেখো কি আছে, আমার এয়ার সাপ্লাই আছে, সেই জিনিসটা একটু খালি মাথায় রাখতে হবে। দেখা গেল তুমি লিখে ফেলছো এখানে অক্সিডেশন, বাট এয়ার সাপ্লাই তুমি দেখাচ্ছ রিডাকশন, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, আর এই ডাউন ড্রাফট গ্যাসিফায়ারের যেটা সুবিধা, সেটা হচ্ছে গিয়ে কি এই স্টার্ট আপ টাইমটা আপ ড্রাফট গ্যাসিফায়ারের চাইতে কম। তার মানে এটা হচ্ছে গিয়ে কি আইসি ইঞ্জিনের জন্য কি এটা অ্যাপ্লিকেবল। আগে যেটা ছিল যে আপডাপ দিয়ে নট সুইটেবল, এটা হচ্ছে গিয়ে কি সুইটেবল। ওকে, তারপর একটা যদি আমরা একটু দেখি, এখানে বলা হচ্ছে গিয়ে কি টুইন ফায়ার গ্যাস প্রডিউসার। আগের যেগুলো দেখলাম তার সাথে এটার যে পার্থক্য, সেটা হচ্ছে দেখো টুইন ফায়ার, তার মানে হচ্ছে এখানে দুটা কিন্তু জোন আছে, যেমন একটা কি দেখতে পাচ্ছি ফার্স্ট রিয়াকশন জোন, আবার কি আছে আমার হচ্ছে সেকেন্ড রিয়াকশন জোন, এই জন্য নাম হয়েছে কি আমার টুইন ফায়ার গ্যাসিফায়ার। এখানে যে উড দেখানো হচ্ছে, ম্যাটেরিয়াল জোন থাকলো, তারপর হচ্ছে কার্বন জোন, আর গ্যাসটা হচ্ছে গিয়ে কি দেখো এই দিক দিয়ে বাইরে বের হয়ে যাবে। আর এটার একটা সুবিধা আছে যে টুইন ফায়ার গ্যাসিফায়ারের মাধ্যমে যদি যে গ্যাসটা তৈরি হয় সেটা মোটামুটি কি হয়, অন্য গুলার চাইতে আমার কি ক্লিন হয়। লাস্টে যেটা, সেটাকে বলা হচ্ছে গিয়ে কি আমার ক্রস ড্রাফট গ্যাস প্রডিউসার অথবা হচ্ছে গ্যাসিফায়ার। এটার আরো একটা সুবিধা, যেটা হচ্ছে গিয়ে কি স্টার্ট আপ টাইম যেটা আছে, সেই স্টার্ট আপ টাইমটা কিন্তু যে আপ ড্রাফট এবং ডাউন ড্রাফট যে গ্যাসিফায়ার আছে তার চেয়েও কি দ্রুত হবে। এখানে হচ্ছে গিয়ে কি কিছু সুবিধা অসুবিধা বলা আছে, কম্পেয়ার করা হয়েছে, সেটা হচ্ছে আপ ড্রাফট আর হচ্ছে গিয়ে কি ডাউন ড্রাফট গ্যাসিফায়ারের মধ্যে। তো টাইপ দেওয়া আছে আপ ড্রাফট, আর একটা হচ্ছে গিয়ে কি আমার ডাউন ড্রাফট। অ্যাডভান্টেজ যদি দেখি, স্মল প্রেসার ড্রপ, গুড থার্মাল এফিসিয়েন্সি, লিটিল টেন্ডেন্সি টুয়ার্ডস স্ল্যাগ ফরমেশন। তার মানে হচ্ছে যে স্ল্যাগ যদি ফর্মও করে সেটা হচ্ছে গিয়ে কি হবে, খুবই কম পরিমাণে। আর এটা যদি অসুবিধা একটু দেখি, তাহলে
হচ্ছে গিয়ে কি করতে পারবে, গেট সেন্সিটিভিটি টু তার। তার আমরা তো হচ্ছে গিয়ে কি মোটামুটি জানি, সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক গ্লাস লিকুইড, এটাকে বলা হচ্ছে গিয়ে কি আমার তার। আর হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট অফ ফুয়েল, আর যেটা আমরা একটু আগে বলে আসলাম, রিলেটিভলি লং টাইম রিকোয়ার্ড ফর স্টার্টার অফ আইসি ইঞ্জিন। তারপর যদি আমরা ডাউন ড্রাফটের একটু অ্যাডভান্টেজ দেখি, সেটাকে বলা হচ্ছে ফ্লেক্সিবল অ্যাডাপশন অফ গ্যাস প্রোডাকশন টু লো সেন্সিটিভিটি অফ চারকোল। তার মানে হচ্ছে ডাউন ড্রাফট আপ ড্রাফটের যেটা ডিসঅ্যাডভান্টেজ, আলটিমেটলি ডাউন ড্রাফটের সেটা হচ্ছে গিয়ে কি আমার মোটামুটি অ্যাডভান্টেজ বলা যায়। এটার একটা অসুবিধা হচ্ছে যে ডিজাইন যেটা হবে সেটা হচ্ছে অনেক বড় হবে, আর এটা আসলে ফিজিবল হবে না কোথায়, ভেরি স্মল সাইজ অফ পার্টিকেল। তার মানে তুমি যে ফুয়েলটাকে দিবা, যে ইনপুটটাকে দিবা, তার সাইজ যদি খুব বেশি ছোট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু কি হবে না, তুমি ডাউন দা গ্যাসিফায়ারটা ডিজাইন করতে পারবে না, নিতে পারবে না। নেক্সট পয়েন্ট, গ্যাস ক্লিনিং অ্যান্ড কুলিং। এখানে বলছে যে ডাস্ট যদি তুমি রিমুভ করতে চাও, সেখানে তার জন্য একটা টেম্পারেচার দিয়ে দেওয়া হয়েছে। তার যদি রিমুভ করতে চাও, সেটার জন্য কি টেম্পারেচার এখানে বলা আছে। আমরা যদি একটু ছবি দেখি, ছবি দেখলে আরো বেশি একটু ক্লিয়ার হবে। এই যে দেখো এখানে বলছে, আচ্ছা আমি বলছি যে কি কি একটা কম্পোনেন্ট ছিল কি আমার পিউরিফিকেশন ইউনিট। তার মানে হচ্ছে গ্যাসটাকে কি করতে হবে, আমার ক্লিনিং করে ফেলতে হবে। ক্লিনিং করার জন্য যেটা করতে হবে, আমার একটা পার্টস দরকার, সেটাকে বলা হচ্ছে গিয়ে কি আমার সাইক্লোন। এটা হচ্ছে গিয়ে কি সাইক্লোন সেপারেটর। এটার কাজ অনেকটা কি হচ্ছে, তার নাম যেমন সাইক্লোন, ঘূর্ণিঝড়ের মতো ঘুরবেই, দেন সেটা কি করবে, গ্যাস থেকে যে ইম্পিউরিটিস গুলো থাকবে সেটাকে সে কি করবে, বের করে ফেলবে, আলাদা করে ফেলবে। এখন তার জন্য আমার আবার দরকার কি, প্রথমে গ্যাসিফায়ার গেল, সেখানে গ্যাস তৈরি হলো, তারপর সেটা সাইক্লোন সাইক্লোন সেপারেটরে গেল, সেখান থেকে আলাদা হয়ে তারপর সেটাকে কি করে দিল হচ্ছে গিয়ে কি আমার ফ্যাব্রিক ফিল্টারে চলে গেল। আচ্ছা, এই ফ্যাব্রিক ফিল্টার আসলে কি করবে, সেই ফ্যাব্রিক ফিল্টারের সাহায্য নিয়েই কিন্তু কি হবে, আমার গ্যাসের মধ্যে যদি কোনো ইমপিউরিটিস থাকে সেটা বের করে ফেলবে। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে বলাই হলো যে সাইক্লোন সেপারেটরের সাহায্যে আমি কি করতে পারি, গ্যাসের মধ্যে যে যেটুকু প্রয়োজন না বা ইমপিউরিটিস আছে সেটাকে আমি ক্লিন করতে চাই। আসলে সাইক্লোন দিয়ে যেটা করা হবে, যে ওয়েটি যে পার্টিকেল গুলা থাকবে, সেটা হচ্ছে গিয়ে কি ঘূর্ণিঝড়ের মতো যখন ঘুরবে তখন সেগুলো হচ্ছে কোথায় জমা পড়বে, নিচে জমা পড়ে যাবে। কারণ আমি একটু মনে হয় বলছিলাম, সেটা হচ্ছে যে তুমি যখন ইনপুট দিচ্ছ, আমি সেখানে হিট দিচ্ছি, ড্রাইং করতেছি, ফার্দার রিয়াকশন হচ্ছে, সেখানে দেখা যায় কি যে কিছু কিন্তু কি আবার যে আনড্রাইড অবস্থাও কিন্তু কি থেকে যেতে পারে। সেটা যদি আবার গ্যাসের সাথে চলে আসে, সেটাকে তো আমাকে অবশ্যই রিমুভ করে ফেলতে হবে। তো সেই কাজটা আমি করবো সাইক্লোন। আচ্ছা, যে লার্জার পার্টিকেল গুলো থাকলো সেটা হচ্ছে গিয়ে কি করে যাবে, নিচে পড়ে যাবে। আর হচ্ছে তারপর গ্যাসটা কোথায় চলে যাবে, আমার ফ্যাব্রিক ফিল্টারের মধ্যে যাবে। এখন এই ফেব্রিক ফিল্টারের যেটা কাজ হবে, সে কি করবে, সেই গ্যাসের মধ্যে এখন লোয়ার পার্টিকেল যেগুলো থাকবে, যেটা আমি কি করতে পারিনি, সাইক্লোন সেপারেটর দিয়েও সেপারেট করা সম্ভব হয় নাই, সেটা কি করবে, ফিল্টারের সাহায্যে আমি ক্লিন করে ফেলতে পারবো। আচ্ছা, দেন কি করতে হবে আমাকে, হচ্ছে যে কুলার আছে, কুলারে হচ্ছে যেহেতু গ্যাস এটা হচ্ছে কি তার একটা তো টেম্পারেচার আছে, সেই অবস্থায় তো তাকে আর পাঠানো যাবে না ফার্দার ইমপ্লিমেন্টেশনের জন্য। সেখানে কি করতে হবে, তাকে আমার অবশ্যই কুল করতে হবে। এটা তো গেল হচ্ছে গিয়ে কি, যদি আমি ফিল্টারের মাধ্যমে এই কাজ করতে চাই। আর আরেকটা যেটা আছে এপাশে, সেটাকে বলা হচ্ছে গিয়ে কি আমার প্যাক বেড স্ক্রাবার। তুমি সেই ফিল্টারের সাহায্যে তুমি সেই কাজ করে ফেলতে পারো। আবার কি করা যেতে পারে, প্যাক বেড স্ক্রাবারের সাহায্যে তুমি করে ফেলতে পারো। এখানে দেখো যে
বলা হচ্ছে কোন দিক দিয়ে, এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে গ্যাসটা যে আমি পাবো তার মধ্যে আমাকে কি করতে হবে, একটু লিকুইড স্প্রে করে দিতে হবে। এবং এই লিকুইড স্প্রে, এটাকে বলা হচ্ছে যে ওয়েট স্ক্রাবার, তার মাধ্যমে কি হবে, গ্যাসের মধ্যে যে পার্টিকেল গুলা থাকবে সেটা হচ্ছে নিচে পড়ে থাকবে, আর গ্যাসটা কি ক্লিন হয়ে সুন্দর মতো বাইরে বের হয়ে যেতে পারবে। এখানে যেটা ডিজাইনে বলা হচ্ছে যে গ্যাস কোন দিক দিয়ে এলো, গ্যাস এদিক দিয়ে বের হয়ে যাবে, তারপর হচ্ছে এক উপর দিক দিয়ে লিকুইডটা করবে, আর নিচের দিক দিয়ে হচ্ছে লিকুইডটা গ্যাস এদিক দিয়ে প্রবেশ করবে, এর দিক দিয়ে লিকুইড আসবে আর গ্যাস হচ্ছে কি উপর দিকে চলে যাবে। যেন পর্যাপ্ত হয়, আর হচ্ছে কোয়ালিটিটা যেন কনসিস্টেন্সি থাকে, প্রসেসিং, তারপর কিভাবে কি করতে হবে, প্যাকেজিংটা ঠিক মতো হয়, আর হচ্ছে সহজেই যেন সেটাকে কি করা যায়, এক্সপ্রেস করা যায়। এটাই হচ্ছে গিয়ে কি সাস্টেনেবল সাপ্লাই অফ সুইটেবল। আর এখানে যেটা আছে যে বায়োমাস ওয়েলস ইউটিলাইজেশন পাথওয়েজ, এগুলো হচ্ছে কি আমরা তো এখন আসলে গ্যাসিফিকেশন করতেছি, তো এখানে অনেকগুলো আরো বলা আছে, গ্যাসিফিকেশনও বলা আছে, বায়োলজিক্যালেরও কথা কিছু বলা আছে, যেমন প্রি ট্রিটমেন্ট, ফার্মেন্টেশন, ইথানল, এগুলো হচ্ছে আমরা সবগুলো একটা একটা করে দেখবো। পরীক্ষায় কোশ্চেন আসে, হোয়াট আর দ্য সুইটেবিলিটি ক্রাইটেরিয়া ফর বায়োমাস ফুয়েল। তার মানে হচ্ছে বায়োমাস ফুয়েলে কিছু ক্রাইটেরিয়া তোমাকে বলে দিতে হবে। Suitability criteria for biomass fuels. Physical, chemicals, thermal, for this muscle content, actually because documented. Energy content. ও ভুল করে Yes, না energy. হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি ভাবতেছি যে আমি তাকে মিউট করার চেষ্টা করতেছি, সে মনে হয় মনে মনে করতে গিয়ে আসলে মনে নেয় যে সে আনমিউট করে ফেলছে। আচ্ছা, সমস্যা নাই, ভালো, তার মানে বোঝা যাচ্ছে যে সে হচ্ছে ক্লাসে উপস্থিত আছে। আসলে অনলাইন ক্লাসে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে তোমরা ধরে নিতে হয় যে তোমরা আসছো, অনেকেই হয়তো আসছো, অনেকে আবার হয়তো ঘুমায়ও গেছো, একে তো রোজা রমজানের মাস, এগুলোতে হচ্ছে গিয়ে কি প্রবলেম হয়। আবার হয়তো দেখো যে অনেকে মোবাইলটা রেখে চলে গেছো, এগুলো হয়। অ্যাকচুয়ালি আমি নিজেও অনলাইন ক্লাস করি, মাঝে মাঝে দেখা যায় যে আমাকেও প্রয়োজনে আবার অন রেখে এদিকে যেতে হচ্ছে ওদিকে যেতে হচ্ছে, বাট সেটা যেন দীর্ঘ সময়ের জন্য যেন না হয়। হ্যাঁ, এটাই। আচ্ছা, এরপর লেখা আছে হচ্ছে ইয়ে কি আমার সুইটেবিলিটি ক্রাইটেরিয়া ফর বায়োমাস ফুয়েল। আচ্ছা, কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে? First one is moisture content, and recommended moisture content is 8 to 20%. তার মানে যদি less than 8% is not acceptable, or above 20% is not also acceptable. Okay, then energy content থাকতে হবে, সেটাকে দুই ফর্মে, একটা হচ্ছে গিয়ে কি হাই হিটিং ভ্যালু যেটাকে বলা হয় গ্রস এনার্জি, আরেকটা হচ্ছে কি লো হিটিং ভ্যালু, সেটা হচ্ছে গিয়ে কি আমার নেট এনার্জি। পার্টিকেল সাইজ এন্ড ডিস্ট্রিবিউশন, সেটা কি করবে আসলে, ডিটারমাইন রেট অফ রিয়ার এন্ড হচ্ছে হিট ফ্লো। তার মানে পার্টিকেল সাইজটা তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি দেখা যায় পার্টিকেল সাইজ আমার যে একসেপ্টেবল রেঞ্জ আছে তার চেয়ে বেশি হয়ে গেল সেটা, তাহলে হচ্ছে বায়োমাস ফুয়েল হিসেবে কি করতে পারবো না, আমি নিতে পারবো না। বায়ো ডেন্সিটি রেশিও অফ ওয়েট ওভার total volume, fuel density, available energy on weight basis, volatile matter content সেটা বলা হচ্ছে less than কত, greater than 70%, আর এর মধ্যে কি থাকবে, ওয়াটার, টার, ওয়েল, গ্যাসেস। নাম্বার 7 ইজ অ্যাশ কন্টেন্ট, এখানে অ্যাশ কন্টেন্ট বলা হচ্ছে সেটা হচ্ছে কত হইলে বেটার, লেস দেন 5%। আর রিঅ্যাক্টিভিটি অফ ফুয়েল যেটা আছে সেটা হচ্ছে ডিটারমাইন্স রেট অফ রিডাকশন
কার্বন ডাই অক্সাইড টু কার্বন মনোক্সাইড ইন দ্য গ্যাসিফায়ার, তার মানে হচ্ছে রেট অফ রিডাকশন সেটা অবশ্যই কি হতে হবে, একটা রেঞ্জের মধ্যে কি থাকতে হবে। এখন এই যেখানে বললো না ময়েশ্চার কন্টেন্ট, এনার্জি কন্টেন্ট, পার্টিকেল সাইজ, এগুলো আসলে কি এখানে নাম দেওয়া আছে, কিন্তু কোনটা কত হবে সেটা হচ্ছে আমরা যদি একটু পরে স্লাইডের দিকে যাই তাহলে সেটা বুঝতে পারবো। Here is some fuels and ash content, দেখা যাচ্ছে যে কিছু ফুয়েলের নাম বলা আছে, আর সেটার সাথে বলা হচ্ছে যে অ্যাশ কন্টেন্ট আসলে কি পার্সেন্ট অফ ওয়েটে কতটুকু হবে সেটা বলছে। যেমন আলফালফা সিড যদি তুমি নাও, বার্লি যদি নাও, চারকোল যদি নাও, কফি হাউস যদি নাও, কোল, কটন বিন যদি নাও, সেক্ষেত্রে কি হতে পারে যে অ্যাশ কন্টেন্টটা কি কতটুকু হতে পারে। আচ্ছা, তারপর আর কিছু আছে যে পিনাট হাস্ক যদি হয়, রাইস হাল যদি হয়, সানফ্লাওয়ার, তারপর হচ্ছে কি ওয়ালনাট, মানে এখানে কি অনেকগুলো ফুয়েলের নাম দেওয়া আছে, তার হচ্ছে গিয়ে কি কিছু ডাটা দেওয়া আছে, অ্যাশ কন্টেন্ট হচ্ছে পার্সেন্ট অফ ওয়েটে এতটুকু হতে পারে। নেক্সট স্লাইড হচ্ছে কি সাম ফুয়েল প্রপার্টিজ, আমরা যদি একটু দেখি এদিকে দেখো, হিটিং ভ্যালু অফ সাম ফুয়েল। আমরা আগের টপিকে দেখে আসলাম কি ছিল, যে আগের স্লাইডে কি সুইটেবিলিটি ক্রাইটেরিয়া ফর বায়োমাস ফুয়েল, সেখানে আমরা একটা দেখছিলাম কি দেখলাম এনার্জি কন্টেন্ট, যেখানে কি ছিল হাই হিটিং ভ্যালু, আর আরেকটা ছিল হচ্ছে আমার কি লো হিটিং ভ্যালু। তো এখানে কিছু কি হিটিং ভ্যালু দিয়ে দেওয়া আছে, যে ডিজেল, গ্যাসোলিন, রাইস হাউসের জন্য কত হবে, উডের জন্য কতটুকু হবে, স্ট্রতে কতটা হতে পারে, চারকোলের জন্য কি হিটিং ভ্যালুটা আসলে কি কত হতে পারে। দেন এখানে দেখো ময়েশ্চার কন্টেন্ট, আমরা দেখছিলাম ময়েশ্চার কন্টেন্ট রেঞ্জ কত ছিল, 80-20%। আচ্ছা, এখানে হচ্ছে তিনটা কালার দেওয়া আছে, যেটা প্রথমটা হচ্ছে গিয়ে কি আমার সুইটেবল, তারপরটা হচ্ছে নট সুইটেবল, এন্ড তারপরটা হচ্ছে গিয়ে কি আমার অপটিমাল। ওকে, নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে কি আমার বাল্ক ডেনসিটি অফ বায়োমাস ফুয়েল। আচ্ছা, এখানে কিছু যেমন উড ব্লকস এর কথা বলা আছে, চিপস আছে, সডাস্ট আছে, তারপর হচ্ছে কনকস্ট, মানে বিভিন্ন ইনপুটের কথা বলা আছে, এবং সেটার হচ্ছে গিয়ে কি বাল্ক ডেনসিটি কত হবে সেটাও এখানে বলে দেয়। জাস্ট ডাটা, এটা পরীক্ষায় তো আসলে তোমাদের কাছে আমাকে চাইবে না যে একটু মনে রাখার যে হ্যাঁ ময়েশ্চার কন্টেন্ট এত পার্সেন্ট হতে পারে, আর হচ্ছে বাল্ক ডেনসিটি, দেন হিটিং ভ্যালু, এরকম একটা রেঞ্জ মনে রাখলেই হবে। এরপর যেটা বলা আছে সেটা হচ্ছে রোল অফ বায়োগ্যাসিফিকেশন টেকনোলজি ইন ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন। আচ্ছা, প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে গিয়ে কি আমার ক্লিন এনার্জি টেকনোলজি, অবশ্যই ক্লিন এনার্জি টেকনোলজি, কারণ নর্মাল হচ্ছে ফসিল ফুয়েল থেকে আসলে যেগুলো তৈরি হবে সেখান থেকে আসলে কি বিভিন্ন ধরনের পলুটেন্ট থাকবে, সেই পলুটেন্টের পরিমাণ এই যে গ্যাসিফিকেশন টেকনোলজি দিয়ে যে আমি এনার্জি তৈরি করব সেখানে কি থাকবে, তুলনামূলকভাবে কম থাকবে। সেজন্য বলা হয়েছে ইটস এ ক্লিন এনার্জি টেকনোলজি। আচ্ছা, কি তৈরি করবে, জেনারেটিং কম্বাইন্ড হিট অ্যান্ড পাওয়ার উইদাউট গ্রিন হাউস গ্যাস ইমিশন। তার মানে কি হবে, কম্বাইন্ড হিট তৈরি করতে পারবে, পাওয়ার তো তৈরি করবে, আবার হচ্ছে সেখানে কিছু হিট থাকবে, তুমি চাইলেই সেই হিটটাকে ফার্দার অন্য কোনো পারপাজে তুমি ইউজ করতে পারো। যেমন তুমি ইউজ করতে পারো যে পাওয়ারটা আমি পেয়ে গেলাম, সেখানে আরো কিছু হিট হয়ে গেছে, সেই হিটটা আমি পরবর্তীতে আমার তো আবারই কিছু ইনপুট আসবে, সেই ইনপুটকে প্রিহিট করার জন্য কি কিন্তু তুমি ইউজ করে ফেলতে পারো। দেন হচ্ছে ইউটিলাইজেস কার্বন নিউট্রাল ফিডস্টক কারেন্টলি হ্যাভিং মিনিমাল ইকোনমিক
অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে যে কার্বন নিউট্রাল হিট স্টোভ গুলাকে তুমি কি করতে পারো, যে ইউটিলাইজ করে ফেলতে পারো, যেটা আসলে কি খুবই কম হচ্ছে আমাদের যে ইকোনমিক যে অ্যাপ্লিকেশন আছে সেটাতে অ্যাপ্লাই করা হয়। তো তুমি এটাকে কি করে দিতে পারো যে আমাদের এই গ্রিন হাউস টেকনোলজিতে, গ্রিন হাউস বলতেছি গ্যাসিফিকেশন টেকনোলজির ক্ষেত্রে ইউজ করে ফেলতে পারবো। তারপর হচ্ছে বায়োচার জেনারেটেড অ্যাজ বাই প্রোডাক্ট, যেটার মধ্যে কি পটেনশিয়ালিটি থাকে কি আমার কার্বন সিকুয়েস্ট্রেশন এন্ড অ্যাজ কার্বন সিঙ্ক বিসাইডস ইমপ্রুভিং সয়েল। তার মানে এই যে বায়োচার যেটা আছে সেটাকে তুমি হচ্ছে গিয়ে কি সয়েল ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে সেটা ইউজ করতে পারো। এটা আবার কি করবে, কার্বন সিঙ্ক হিসেবেও কাজ করতে পারে। তার মানে হচ্ছে সব কার্বন গুলাকে তুমি কি এখানে হচ্ছে জমা করে রেখে দিতে পারো। এটাকেই বলা হচ্ছে যে কার্বন সিঙ্ক, অথবা একটা নাম আছে কার্বন সিকুয়েস্ট্রেশন। তার মানে হচ্ছে কার্বনটাকে তুমি কি করে ফেললা, পৃথক করে ফেললা। দেন হচ্ছে রিডিউসড ডিফরেস্টেশন ডিউ টু অ্যাক্সেস টু ক্লিন এনার্জি ফ্রম বায়ো ইলেকট্রিসিটি। তুমি কিন্তু কি করতে পারো, ডিফরেস্টেশন কেও কি কমায় ফেলতে পারো। এখন হচ্ছে যে আহ, গ্রামের দিকে আসলে এখনো হয় যে তুমি আহ গাছপালা কেটে টেটে ফেলে সেটাকে কি করে ফেলতে পারতেছো, সেটাকে রান্নার পারপাসে ইউজ করতে পারতেছো। আসলে আমি ওই ওয়েতে যাব না, আমি হচ্ছে ক্লিন টেকনোলজি একটা চাই। তো আহ, সেক্ষেত্রে আমি সেইটাকে কি করে দিতে পারবো, সেই ইনপুট গুলাকে ব্যবহার করে একটা ক্লিন টেকনোলজি। অবশ্যই আমি সেখান থেকে এনার্জি পাবো, কিন্তু আমার এই টেকনোলজিটা অবশ্যই কি হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। আর তার জন্য আমার এই যে এত বেশি 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 করে যে গাছগুলা কাটা, সেটা আসলে কি প্রয়োজন পড়বে না। আবার আমি আরেকটা জিনিস কি করে ফেলতে পারি, যে অ্যাকচুয়ালি যে আমি সেই গাছগুলাকে শুধু লাগাবো, কোন গাছগুলাকে, যেটা থেকে আমি কি করতে পারি, এনার্জি পেতে পারি। অ্যাকচুয়ালি এনার্জি পারপাসেস যে ইগুলা সেগুলাকেও কি করতে পারি, আমি লাগাই ফেলতে পারি। তার মানে কি হয়ে গেল, আমি রিফরেস্টেশনও কিন্তু কি করে ফেলতে পারলাম। এখানে কি হতে পারে যে প্রিসিপিটেশন ইন ফর্ম অফ ফ্লাশ ফ্লাডস মিনিমাইজ। তার মানে সেই গাছগুলো যদি তুমি লাগাও তাহলে কি হয়ে যেতে পারে, সেটা হচ্ছে আমার যে প্রিসিপিটেশন আছে বৃষ্টিপাত, সেটাকে যদি আবার ফ্লাডও হয়ে যায় সেটাকেও কি করতে পারবে, সে মিনিমাইজ করে ফেলতে। আচ্ছা, আজকে আর পড়াবো না, আজকে এই পর্যন্তই। নেক্সট দিন বাকিগুলা শেষ করব। আর হচ্ছে তোমরা হচ্ছে ক্লাসটা ধরে নিবা, যে ক্লাসটা হবে হচ্ছে প্রতি শনিবার 11টায়, আর আমি লিঙ্কটা আগের দিনই পাঠাই দেবো। আর যেদিন ক্লাস হবে না সেদিন হচ্ছে গিয়ে কি আমি জানাই দিব। আচ্ছা, এখন হচ্ছে তোমরা কেউ আগে লিভ করো না, আমি জাস্ট তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই।